হাই বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকতে হবে। গরমটা কিন্তু খুব পড়েছে, খুব সাবধানে থাকবে তোমরা। আর এই গরমের মধ্যে বেশি করে জল টল খাবে, ভালো করে কাজ করবে। স্কুল তো কিছু কিছু ছুটি দিয়েছে, আর কিছু কিছু ছুটি দেয়নি এখনও, হয়তো দিয়ে দেবে আশা করি। যাই হোক, আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো টু এবং এস দিয়ে দুটি হাঁসের ছবি, ঠিক আছে? তো দুটি ডাকের ছবি করছি টু আর এস দিয়ে। এবার দেখতে থাকো। প্রথমে আমরা টু দিয়ে একটা ডাক তৈরি করছি। আর এবারে ডাক দুটোকে কিভাবে তৈরি করা হচ্ছে প্রথমটা তো তোমরা লক্ষ্য করো। আস্তে আস্তে দেখো, এটা কিন্তু পেছনের দিকটা বের করা হচ্ছে। পেছনের পোর্শনটা এটা টু দিয়ে তৈরি করা হলো। এবার এস দিয়ে যেটা তৈরি করা আছে, এস দিয়ে ওইটাকে তৈরি করা হচ্ছে। প্রথমে এবারে মাথার দিকটা একটুখানি, আসলে হরিজেন্টাল লাইনটা টানা হয়েছিল, তো ওইটাকে একটু ইরিস করে নিতে হচ্ছে। ওটা করে এবার এস দিয়ে মাথাটা তৈরি করা হবে প্রথমে। মাথাটা তৈরি করে নিই। ঠোঁটটা তৈরি করা হবে। ঠোঁটটা তৈরি করে নিলাম। মাঝে মাঝে একটুখানি ইরিস করে নিতে হচ্ছে কিছু কিছু জায়গাতে। এবার চোখটা করলাম টু দিয়ে যে হাঁসটা করেছি সেটা চোখটা করে দিলাম। এবার এস দিয়ে যে হাঁসটা করেছি তারও চোখটা করে দিলাম, কিন্তু দুটো চোখ না, একটু ডিফারেন্ট করে দিলাম। ডিফারেন্ট বলতে একটুখানি, জাস্ট একটুখানি। একজনের একটু টানা টানা চোখ আর একজনের একটু ভরাট ভরাট চোখ। আর দুটোর মধ্যে একটু আলাদা আলাদা ভাব রেখে দিলাম। যাই হোক, তো ওটা নিয়ে কোনো ব্যাপার না। তোমরা তোমাদের মতো করে চোখ তৈরি করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগছে ছবিটা? পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাকে কমেন্টস করে জানাবে। আর সবথেকে ভালো একটা জিনিস তোমাদেরকে বলি, যে আগে একটা ছবি বা একটা ভিডিও ছেড়েছি, গ্রামের দৃশ্য কীভাবে আঁকবে সেটা একটা ছেড়েছি। তো আজকের প্রায় 3-4 দিন হয়ে গেল। খুব সুন্দর ছবিটা দেখছে সবাই, আমি দেখছি, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। যাই হোক, তোমরা দেখতে থাকো, ভালো করে করতে থাকো। আর সবথেকে বড় জিনিস কী জানো? যে তোমরা করে আমাকে একটু পাঠালে খুব ভালো হয়। তো যাই হোক, আমার ও হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম। আমি না আগের ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো বলে ভুলে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে আমি এই ভিডিওটাতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি অ্যাড করে দেবো ডেসক্রিপশান বক্সে। তোমরা ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবে। আর ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যারা যারা ছবিগুলো করবে তারা না রং করে আমাকে পাঠাতে পারো, ঠিক আছে? আমি পাঠিয়ে দিলে আমি দেখে নেব এবং তোমাদেরকে ভুলভ্রান্তি যেগুলো আছে সেগুলোকে বলেও দেবো। আসলে কি বলো তো, মানে আমি তো সামনাসামনি সবাইকে দেখতে পাচ্ছি না। অনেক বন্ধুরা আছে, তোমরা অনেক দূরে দূরে থাকো। তো তারা যদি করে কালার ঠালার করে যদি আমাকে পাঠাও, আমি পেন্সিলে করে দিচ্ছি, তোমরা যদি কালার ঠালার করে আমাকে একটু পাঠাও বা দেখাও, খুব ভালো লাগে আমাদের এগুলো, বুঝতে পেরেছো? যাই হোক, তোমাদের জন্য এগুলো করা খুব ভালো লাগছে। আমারও, যে তোমরা দেখছো আমার ছবিকে। আর বন্ধুদের তোমাদের বলে রাখি, আমার এই নতুন ভিডিও মানে চ্যানেল সঞ্জীব সর্দার আর্ট অ্যান্ড ডিজাইনিংয়ের, আমি সঞ্জীব বলছি তোমাদেরকে। তো এই চ্যানেলটা বেশি দিন আমি হয়নি করেছি। যাই হোক, তোমরা চেষ্টা করো যাতে বন্ধুদের মধ্যে এটা শেয়ার করতে, এবং
ওখান থেকে লাইক করতে, সাবস্ক্রাইবটা করলে খুবই ভালো হয়। আর সাবস্ক্রাইবটা করে রাখো, যাতে আমার পরের যে ছবিগুলো আমি পাঠাবো সেগুলো তোমরা যাতে নোটিফিকেশানটা পেয়ে যাও তাড়াতাড়ি, সেজন্যই করে রাখতে বলছি। এখন তো সবে পেন্সিলে আমি করে দেখাচ্ছি। আমার আগে কিছু ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি। তো সেখানে কালারেও কিছু করেছি, পেন্সিল কালারে করেছি, প্যাস্টেল কালারে করেছি, আবার পেন্সিল শেডিং করেও করেছি, বিভিন্ন রকমভাবে ছবি করছি। এখন অনেক বন্ধুদের একটু মানে কথা ছিল যে অনেকে আমাকে ফোন করেও বলেছো, ফোন করে বলতে অ্যাকচুয়াল খুব জানা পরিচয়ের মধ্যে আমার কিছু স্টুডেন্ট আছে, তারা ফোন করে আমাকে বলেছে যে স্যার আপনি যে রঙের ছবিগুলো করে দিচ্ছেন, আমরা না কিছু কিছু জায়গাতে বুঝতেও পারছি না, আর রঙের ছবিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আপনি যদি একটু পেন্সিলে লাইন ড্রয়িংগুলো করে আমাদের দিতেন তাহলে খুব ভালো হয়। আমি বললাম ঠিক আছে, তাই হবে, তোমাদেরকে পেন্সিলে আমি লাইন ড্রয়িংগুলো করে দেব, তোমরা রং ঠং করে আমাদেরকে একটু দেখাবে। আর যদি তোমাদের রং করে দিতে হয় তোমরা তাহলে কমেন্টস করে জানিয়ে দিও আমাকে যে স্যার এই ছবিগুলো একটু রং করে যদি দেন খুব ভালো হয়, আমরা রংটা করতে চাই। ঠিক আছে, তাহলে ছবিটা অনেকটা দূর এগিয়ে গেছে। তা ছবি সম্বন্ধে না কথা বলে আমি অন্য কথা বলছিলাম। এখন আমি গাছের পাতাগুলো বানিয়ে দিচ্ছি। একটা পেছন দিকে কিছুটা গাছ বানিয়ে, ছোট ছোট করে গাছ বানিয়ে গাছের পাতাগুলো বানাচ্ছি। দেখতে থাকো, দেখো একটা একটা করে আমি পাতাগুলো বানিয়ে দিচ্ছি। আসলে কি জানো, মানে ছবি তৈরি করছি সেটা তোমরা দেখছো, আর সেটা দেখে দেখে তোমরা বুঝতে পারবে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। তার জন্যেই ছবিটাতে আর বেশি কিছু আমি বললাম না, আর খুব হালকা করেই করেছি, খুব একটা বেশি ভারী করে করিনি, যাতে তোমরা বুঝতে পারো লাইনগুলো এবং কিভাবে কোনটা কোন জায়গা আছে না আছে সেগুলো একটু বুঝতে যাতে পারো, সেরকমভাবেই কাজটা করেছি আমি। ঠিক আছে, দেখতে থাকো আস্তে আস্তে কিভাবে হচ্ছে। এদিকে আর একটা গাছ বানিয়ে দিই। এগুলো অ্যাকচুয়াল এই গাছগুলো আমি ঝোপঝাড় টাইপের করলাম না, কারণ কালার করতে না অসুবিধে হয়ে যায়। ছোট ছোট বন্ধুরা তোমরা তো প্রথম শিখছো, তো কালারকে যদি ঘিঞ্জি করে কালার হয়ে যায় না, ছবিটার পরিষ্কার ভাবটা না বোঝা যায় না। তো আমরা যদি ছবি করি একটু পরিষ্কার করে যদি করা যায় তাহলে দেখতে সুন্দর লাগে। এবারে মাথার উপরে কিছু ছোট ছোট মেঘ করে দিচ্ছি। এই একটা হয়ে গেছে, আর একটা করলাম, এই আর একটা করে দিচ্ছি। ছোট ছোট কিছু মেঘ করে দিলাম। অ্যাকচুয়ালি ছবিটার মধ্যে হাঁস দুটো থাকলো জলের মধ্যে, আর একটু দূরে একটু ঘাস বন জঙ্গল মতো করে দিলাম, খুব জঙ্গল মতো না করে হালকা করে করে দিলাম। মাথার উপরে একটু হালকা হালকা মেঘও করে দিলাম। এবারে একটা এই সাইডে গাছ করে দিই। একটা লতানে গাছ, অনেক সময় পুকুর পাড়ে লতানে গাছগুলো থাকে, সেই লতানো গাছগুলো করে দিলাম। এবার আমি আমার মতো করে করছি, তোমরা তোমাদের মতো করে করবে, যেটা তোমাদের ভালো লাগে। যেটা তোমাদের যেরকমভাবে তোমরা হাতকে ঘোরাতে পারবে সেইভাবে তোমরা কাজটা করবে। দেখো আর একটা বাদিকে আর একটা ঘাস মতো করে লম্বা লম্বা করে ঘাস মতো করে তুলে দিলাম, এটা ঘাসের মধ্যে থেকে। ঠিক আছে, এরপরে ঘাস ফুল হয় না, সেই ঘাস ফুলের মতো একটু একটু করে বড় দুটো ফুল করে দিলাম ঘাস ফুলের মতো। এইগুলো আমরা অনেক সময় দেখেছি, গ্রাম অঞ্চলে অনেক ছোট ছোট পুকুর পাড়ে এরকম থাকে, ঘাস ফুল থাকে, এগুলো দেখা যায়। তবে কিন্তু এটা কাশ ফুল নয়, কাশ ফুলগুলো অন্য ধরনের হয়, এটা ঘাস ফুল। ঠিক আছে, এটা লম্বা লম্বা কিছু ঘাসের থেকে তৈরি করা হয়।
একটু হালকা হালকা করে শেডিং করে দিচ্ছি এখানে নিচের পোর্শনটাতে, যাতে ফুলের এটা গোল ভাবটা, মানে নিচের পোর্শনটা যাতে গোল গোল ভাবটা আসে। আর এই লতানে গাছটার মধ্যে পাতার মধ্যে কিছু কিছু ওই জলের রিং বলয়গুলো ঢুকে রয়েছে, তো সেগুলোকে একটু ইরিজ করে দিয়ে পাতাগুলো প্রমিনেন্ট করে তোলা হচ্ছে। করে দিলাম। এবার আস্তে আস্তে ছবিটার মধ্যে সৌন্দর্য ভাবটাকে বের করতে হবে। এবারে না একটা পাখি ব্যবস্থা করি ওপরে, মানে ওপরটা মেঘগুলো রয়েছে, একটা পাখি করে দিলে খুব সুন্দর লাগে না? চলো আস্তে আস্তে একটা পাখি ব্যবস্থা করে নিই। দাঁড়াও, নিচের পোর্শনটা একটা ঠিকঠাক করে নিই, তারপরে আমরা পাখি তৈরি করব একটা। হরিজেন্টাল লাইনটাকে একটু প্রমিনেন্ট করি। এইবার একটা দেখে নিই কোন জায়গাটা ঠিকঠাক করে করলে এইবারে একটা ছোট্ট করে একটা পাখি উড়ে যাচ্ছে, এরকমভাবে একটা পাখি করে নেবো। দেখতে থাকো পাখিটা কিভাবে করছি, খুব সিম্পলিভাবে। দেখো অনেকে না এম করে আমিও করি। এম করলে কি হয়, দূরের আকাশে এম টাইপের পাখিগুলো বা ডাব্লু টাইপের যেগুলো হয় আর কি, সাধারণত আমরা করি। কিন্তু এই পাখিটাকে আমি মানে উড়িয়ে যাচ্ছে দুটো পাখনা মেলে, সেরকমভাবেই আমি করছি উপরে আকাশের মধ্যে, যাতে পরে তোমরা কালারগুলো যখন করবে, সে পেন্সিল কালার করো আর প্যাস্টেল কালার করো আর ওয়াটার কালার করো, যাই কিছু করো না কেন, জিনিসটা ভালো লাগবে দেখতে। একটা পাখি বোঝা যায় যাতে মানে পরিষ্কার একটা ছবি যেরকম দরকার লাগে, সেরকমভাবেই কাজটাকে তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে এবার আমার পুরো ছবিটা কমপ্লিট করলাম আমি। এবার আমি ছবিটাকে না একটু, মানে আমি যে পেন্সিলটা দিয়ে করছিলাম সেটা হচ্ছে 2B পেন্সিল। তো এবারে আমি ভাবছি যে এটাকে একটু ডার্কনেসটাকে বাড়িয়ে দেব। তো তার জন্যে একটু ডার্ক পেন্সিল দিয়ে কালার পেন্সিল দিয়ে আমি ডার্কনেসটাকে বাড়াবো। তার আগে আমি একটু ব্ল্যাক কালার জেল কালি দিয়ে আমি মার্জিনটা করে রাখি। এটা হাত দিয়ে টেনেছিলাম, কিন্তু আমি চেষ্টা করছি যাতে এটা একটু ডার্কনেসটা ভালো থাকে সাইডে, তার জন্য পেন দিয়ে আমি এটাকে টেনে রাখছি। দেখো এবার আমি একটা কালো ডার্ক পেন্সিল নিয়ে কালার পেন্সিল নিয়ে ওটাকে ডার্কনেসটাকে একটু বাড়াবো। ঠিক আছে? তো তার আগে একটা 4B পেন্সিল দিয়ে ওটাকে হালকা করে একটু ডার্কনেসটাকে বাড়িয়ে দিলাম। এবার কালো ব্ল্যাক কালার পেন্সিল দিয়ে আমি আরও ডার্কটাকে বাড়িয়ে দিচ্ছি। মানে এটা ডার্কনেসটাকে আমার বাড়ানোর দরকার ছিল না, কিন্তু আমি দেখলাম পেন্সিলের ছবিটা যখন আমি করলাম তো একটু ডার্কনেসটাকে বাড়িয়ে দিলে কি হবে, ভালো লাগবে। আমি ভেবেছিলাম স্কেচ পেন দিয়ে আমি আউটলাইনটা করে দেব,
তারপরে আবার ভাবলাম যে স্কেচ পেনে করলে ভালো তো লাগবেই, দেখতে আরও ডার্কনেসটা বেশি ভালো লাগবে, কিন্তু পরে যদি আমি কালার করি এটার ওপরে, তো স্কেচ পেনের যে কালো রঙটা না বেশি চোখে লাগবে। আমি কিন্তু এখানে যদি কালারকে মিক্স আপ করতে যাই বা মিক্সিং করি, একটার সঙ্গে আরেকটা কালার যদি মিক্স করি, তাহলে কিন্তু ওই ব্ল্যাক কালারটা তখন ফুটে উঠবে। আর এইটা পেন্সিলে যদি করে রাখি তাহলে কি হবে, ফুটে উঠবে ঠিকই, কিন্তু পেন্সিলে যেহেতু কালার, একটা কালারের সঙ্গে আরেকটা কালার মিক্স হয়ে থাকবে, মানে পুরোপুরি ব্ল্যাকটা বোঝা যাবে না। ওই জন্যে আমি স্কেচ পেনটা ব্যবহার করলাম না। এটা আমার মত দিয়ে আমি করলাম না। এবার অনেকে আছে করে, বা করতে পারো তোমরা, কোনো অসুবিধা হবে না তাতে, ঠিক আছে। তোমরা এই জায়গাটা দেখার পরে বলবে, স্যার প্রথমের দিকে ডার্কনেস হয়ে যাওয়ার পরে আবার কেন লাইট হয়ে গেল? হ্যাঁ, অ্যাকচুয়াল ব্যাপারটা হয়ে গেছে, আমি যখন ছবিটাকে এডিট করতে গিয়েছিলাম তখন না আমার দুটো ফোল্ডার দুটো রকমভাবে এদিক ওদিক হয়ে গিয়েছে, যার ফলে কি হয়েছে, আমি প্রথম দিকে ডার্কনেসের একটা ফোল্ডার আগে পিছু করে ফেলেছি। হ্যাঁ, তো সেই জন্যই আবার ফের আমার সেকেন্ড টাইম ওটাকে আবার ফের ডার্কনেস হিসাবে ওটাকে, মানে ফোল্ডারটা যখন আর চলে আসলো, মানে তখন মনে হচ্ছে যেন যা বাবা আবার ডার্কনেসের ব্যাপারটা কীভাবে মানে হচ্ছে। তো যাই হোক, তোমরা জিনিসটাকে আরও ভালোভাবে দেখতে পারবে খুলে। হ্যাঁ, যে একবারেই ওটা বেরিয়ে যাচ্ছে না। আবার ফের আমি ওটাকে 2 টাইমস করে দেখিয়ে দিলাম দুটো সময়ের মধ্যে। হুম এবার আমি জলের বলয়গুলো করে এইবার পাতাটাকে আমি একটু ডার্ক করে দিই। আর পাতাটাকে যখন করব, ওর পাতাগুলো তো এমন ধরনের, একটা সাইডে একটু বেশি ডার্ক থাকবে আর একটা সাইডে একটু হালকা থাকবে। এটা কালারে হলে খুব সুন্দর বোঝা যেত। যেহেতু আমি পেন্সিলে করছি, তো সেই জন্য পেন্সিলে একটু দেখতে অন্যরকম লাগবে, তবু আমি চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো। হুম
দেখো এবারে পাতাগুলোকে আমি ভেতর থেকে একটু হালকা হালকা শেড করে একটা সাইডে একটু ডার্কনেস রাখলাম, একটা সাইডে একদম হালকা করে রাখলাম। তো একটা আলাদা ভাব বুঝতে পারবে, এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই ছবিটার মধ্যে কোন পাতাটা কেমনভাবে রয়েছে এবং কিভাবে কোন দিকটা বেশি ডার্কনেস লাগছে, কোন দিকটা কম ডার্কনেস লাগছে, মানে একটু আলো আধারের খেলার মধ্যে ছবিটাকে বের করলাম। তো জিনিসটা দেখার পরেই তুমি বুঝতে পারবে যে পাতাগুলো কেমনভাবে হলো। ঘাস ফুলের এই দিকটাও আমি করে দিচ্ছি আস্তে আস্তে হালকা হালকা করে। সবটা আমি করলাম না, কারণ সবটা করলে ছবিটার মধ্যে অনেক কাজই পড়ে থাকতে হয়, মানে পড়ে যাবে আর কি, কাজটা করতে হবে। তো আমি চাইছি তোমরা কালারটা যাতে করতে পারো। এটাকে ওই জন্য পেন্সিল শেডিং দিলাম না আর, হ্যাঁ, ওই জন্য লাইন ড্রয়িং করে আমি রেখে দিলাম যাতে তোমরা এই কালারগুলো তোমরা করে আমাকে দেখাতে পারো। ঠিক আছে বন্ধুরা, আর তোমাদেরকে একটাই কথা বলি, সব বন্ধুদেরকে একটাই কথা বলছি, তোমরা সাবস্ক্রাইব করো। বাই বাই।